আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া শিল্পী ভাই, আপনি রাহমাতুল্লাহি। বাড়িতে আছেন? হ্যাঁ ভাইয়া, ইনশাআল্লাহ আছি তো। তা এখন একটা কথা জিজ্ঞেস করতে আসলাম, কি মনে হয় করেন? না না, মনে করেন, বলেন। তা বিষয়টা হবার লাগছে, আপনার আসলাম আমি একটা দাওয়াত দেওয়ার জন্য। হ্যাঁ, বসেন। কারণ দাওয়াতটা তো দেবো। এখন আপনি কি এগুলো গান করা হাতে কি এগুলো দোকান দিয়েছেন নাকি? যে যেমন আরে বাটি, ভাই, সে কথা কোন না। জগ, গিলাস অনেক সুন্দর সুন্দর, এগুলো কত করে বিক্রি করতেছেন পার পিস? এটা পার পিস বেচতেছি 80 টাকা। তা অনেক দাম। তা আপনি এগুলো করেন কিসের জন্য, এগুলো বিক্রি করেন কিসের জন্য, এটা তো বুঝলাম না। আপনি তো শিল্পী বিষয়টা মানুষ হলো, এখন। ঠিক আছে ভাইয়া, কথা যেটা বলছো খারাপ না, ঠিক অনেক আছে। সুন্দর মাটির থালমাল আছে। কিন্তু বিষয়টা হলো কি, এগুলো ব্যবসা করার চিন্তা ভাবনা কে। এখন তো মনে করো চ্যালেঞ্জ চলাই তিনটি। একটা ফেসবুক চালাই, ওটার নাম হলো ইংরেজি আজিজুল হক। প্রথম অক্ষরটা এটা হলে বড় হাতের, বাকি ছোট হাতের। ফেসবুক পেজ চালাই, আজিজুল নাম। প্রথমটা ইংরেজি এ, বড় হাতের, বাকি ছোট হাতের। ইউটিউব চ্যানেল চালাই একটা, বাংলা দি নাম নেওয়া আছে শিল্পী একাডেমি। তা আপনি এতগুলো চ্যালেঞ্জ চালান, তাহলে আপনার এগুলো দোকান দেওয়ার দরকারটা কি? আমি তো বুঝলাম না কিছু আপনার এখন বিষয়টা। বিষয়টা হল কি, টাকা পয়সা অনেক প্রয়োজন, অনেক খরচা আছে চ্যানেলে। এখন মনে করো বিনোদন ছাড়ি জনগণের মনে হয় চাহিদা হয় না, শেয়ার কম করে, লাইক কম কম করে, বেতন তো ঢোকে না। এখানে তো এমবি কিনা লাগে কি। জনগণকে আমি বিনোদন দেই, জনগণ আর না বুঝলে তাহলে আমার এগুলো। এখন আমাদের গ্রামে একটা প্রোগ্রাম আছে, আপনি কি যেতে পারবেন? হ্যাঁ, ইনশাআল্লাহ তো যাইতে পারবো। এবং মাঝে মাঝে যে বন্ধুগুলো আমাকে ডাকে, আমি যাই বিনোদন দেওয়ার জন্য, যাই মাঝে মাঝে মঞ্চ যাই। কিন্তু বিষয়টা হলো মনটা একটু খারাপ। তার কারণ এত পরিশ্রম করি, জনগণের মধ্যে বিনোদন দেই, আমার তো জনগণ বিনোদনের বিনিময় স্বাগতম জানবার পায় না। কেন? এই দুঃখে আমি এই ব্যবসা স্টার্ট দেওয়ার মানে করছি, অনুভব করছি। কিসের জন্য আমরা আপনাদের বিনোদন দিতে পারি না? কেমন যেমন আপনাকে তো আমি গান হলে ডাকতেছি, এই সেই হলে ডাকতেছি। আপনি শুনে আসছেন, এখন ওই যে কমন যদি দেয় বা শেয়ার করে, লাইক করে, তাহলে যখন ভিউ বেশি হবে, লাইক বেশি হবে। আমাদের যে ডাকতেছি আপনার 200, 400, 500 টাকা হাতে দিতেছি, এটা দিয়ে আপনার সংসার চলতেছে না বা এটা দিয়ে তো চলে না, এমবি তুলতে পারতেছে না, এই কারণে আপনি কি এগুলো দোকান দিতেছে? হ্যাঁ হ্যাঁ, এই তো ভাই বুঝতে পেরেছেন, বিষয়টা বুঝতে পারছেন আপনি। কারণ এই যুগের মানুষ বিনোদন বিনোদন করা যে কত পরিশ্রম, কত সময়ের মানে ব্যবধান, এটা কিন্তু যে করে সে বোঝে। ঠিক আছে। কারণ ওই যে কইছে যে মুরগির ডিম দিয়ে ছোটটা নেব না, বড়টা নেব। আরে মিয়ে, মুরগি পাইছে কিন্তু কতটুক শ্রম, মেধা, শক্তি প্রয়োগ করা হয়, সেটা কিন্তু মুরগি বোঝে, জনগণ কিন্তু বুঝবে না। ঠিক। এই বিনোদনটা করতে ঘুম, শ্রম সব বাদ দিয়ে পিছনে দৌড়িতেছি আমি, কিন্তু জনগণের মন আমি পেতেছি না। আচ্ছা, আমি দেখতেছি, আমি দীর্ঘদিন থেকে বিনোদন দেই ইনশাআল্লাহ। আর সামনে আরো ভালোভাবে, মানে যেভাবে আক্ষেপ করছি, যেমন টাইগার বাঘ যেমন লাভ দিয়ে যা গাবি দড়ি ফেলাবি, আমি এমন একটা মানে ভাব করছি জনগণের মাধ্যমে কিভাবে বিনোদন দেওয়া লাগে, আমি সেটা নিয়ত করছি। অনেক যে বিনোদনটা শোনেন, শিবের সঙ্গে থাক করে সেই বিনোদনটা জনগণকে আমি দেখাবো, অনেক ভালো লাগছে। জনগণ তো আমার ভালোবাসে না। আপনার কথা শুনে আমার ভালো লাগছে। তার জন্য কিন্তু আপনারা এগুলো দোকান করলে তো মানুষও খারাপ বলবে, এখন কিরকম একটা লাগতেছে আপনাদের? খারাপ বল, জনগণ এই জিনিসটা জনগণ আমার কাছে ভালো চায় নাই বিদে, জনগণ যদি না চায় তাহলে এই বিনোদনে আমার কোনো কাম হবে না। তো বুঝতে পারলাম। এখন আপনি তার জন্য দোকানটা কি দেওয়ার কি আপনার কাছে কি মনে হয় যে দোকানটা দিয়ে আপনি কি ভালো চলতেছেন বা ভালো কিছু করতেছেন? এখন সেটা তো বললাম ভাইয়ে, জনগণ আহা না আহা, জনগণের মাধ্যমে এই বিনোদনগুলো চলে। ভিউ যত বেশি হবে তত কোম্পানি প্রসেস করবে, পছন্দ করবে, তাহলে আমার তাড়াতাড়ি টাকা মানে আসবে ফোনে, ডলার। তাহলে আপনারা এখন শুনতে পারছেন আমাদের বন্ধু, ছোট ভাই ও বড় ভাইরা, এখন আমাদের শিল্পী যে একটা মানে মনের যে আকেশটা, এটা আমরা কি ধরে রাখতে পারবো না কি পারবো, এটা কমেন্টে সবাই জানাবেন।
তাহলে যদি জানান তাহলে দেখা যাক শিল্পী ভাইয়ের দোকান দেওয়াটা বন্ধ করে দেওয়ার মতো এইরকম কোনো অপশন থাকলে আমরা করব, কারণ না হলে তো শিল্পী ভাই, একটা শিল্পী না থাকা মানে অনেকটাই কষ্ট। আমাদের এই গ্রাম অঞ্চলের মধ্যে একটা শিল্পীর দরকার, অথচ ভাইয়া এই দুঃখের কথা একটু কথা বলবেন দেন। গ্রামগঞ্জে হ্যাঁ একটা ডাক্তার হওয়া কি অনেক বিশাল ব্যাপার। ওই জন্য হ্যাঁ একটা মাস্টার হওয়া কি, একটা প্রভাষক হওয়া মানে কি, হুম, একটা তরকারি ব্যবসায়ী হওয়া মানে কি, হুম। ঐতিহ্যের ব্যাপার আছে, ঐতিহ্যের ব্যাপার, তাই না? তাই সেটা জনগণ যদি নিজের ওয়েটকে নিজে ধরে দিতেন, আপনার জনগণ উত্তর ধরলার, হুম। তাহলে আমার তো বলার কিছু নেই। একটা শিল্পী এই আচ্ছা। উত্তর ধরা যদি হয় হ্যাঁ। তাহলে কতটুকু একটা সুনাম সবারই। অনেক সুনাম হবে আর অনেক এবং আর একটা বিয়ে শাদীর অনুষ্ঠান হলে হুম, একটা শিল্পী আনতে গেলে 20,000 লাগে। আমাকে যেই স্মরণ করবে আজিজুল হক কোথায়, আমার বাসায় আসো একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ। তাহলে আমরা কিভাবে যাব? সাধারণ পকেট খরচ দিলেই আমরা যাব। তার কারণ এলাকার আমরা হলাম এলাকার একটা এই শিল্পী। যদি জনগণ না চায় তাহলে আমার বলার কি আছে ভাই? বলেন, আপনি বলেন। কথাটা ঠিক আছে, তাই না? এবং আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো। হ্যাঁ। তার জন্য আমরা দেখতেছি আপনাকে চাওয়ার জন্য কি করা লাগবে, এটা আমরা বুঝতেছি। তো সো কোনো সমস্যা নেই। এখন আমরা আপনাকে আগামী কয়েকদিনের মধ্যেই জানাতে চাই। আমাদের প্রোগ্রামটা হইতেছে 2-1 দিন পরেই। ইনশাআল্লাহ আমাকে একটু জানাবেন। হুম। আমি গ্রামগঞ্জ এলাকাবাসীর জন্য কোনো আমরা অনুষ্ঠানটাতে কোনো অভিনন্দন সেইভাবে জানাবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানতে কোনো মানে করেন যে উপর লেভেল থেকে তাও না, আমাদের নিজস্ব কয়েকটা ছেলের পকেট থেকে নিয়ে আসতেছি। আমরা কিন্তু তেমন কিছু দিতে পারবো না, হালকা কিছু আপনার চা নাস্তা। কোনো অসুবিধা হবে না ভাইয়া, ইনশাআল্লাহ। দোয়া আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর বিনোদন দিতে পারি নতুন নতুন ভাবে। আচ্ছা, তাহলে এই বিনোদনটা আপনি কিসের জন্য করতেছেন এটা পরবর্তী ভিডিওতে আপনারা শুনতে পারতেছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, অনেক ঠিক আছে, তাহলে আপনার ঠিক আছে। দোকানটা আরেকবার দেখাই আমাদের। ঠিক আছে। অনেক জিনিস করছে দেখেন, নতুন দোকান দিতেছে এই কারণে দেখেন অনেক জিনিস করছে, তাতে অনেক অনেক না। তা আমরা চাইলে তো অনেক কিছু করতে পারবো আমাদের আজিজুল হক ভাইয়ের জন্য। সবাই কিছু ফলো টলো করি।